नमस्कार और एक गुरुत्वपूर्ण अपडेट नहीं चलो खूब गुरुत्वपूर्ण भिडियो चैनल फार्स्ट में थकले चैनल के सबसक्राइब कर बेल आइकनটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে কথা বলবো অল ইন্ডিয়া আইসিডিএস নিউজ দেবো। অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন ভাতা পাচ্ছে না, বকেয়া বেতনের টাকা দাবি, বিলের টাকা বাকি আছে সেই টাকা তারা দাবি জানাচ্ছে। বেতন বৃদ্ধি সহ 17 দফা দাবি জানাচ্ছে। কী 17 দফা দাবি এক এক করে এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে অল ইন্ডিয়া আইসিডিএস নিউজ দেবো। অঙ্গনওয়াড়ি কর্মীরা নিয়মিত বেতন পাচ্ছে না, ক্ষোভ দেখাচ্ছে। উত্তর ত্রিপুরা জেলার কদমতলা সিডিপি অফিসের আওতাধীন আইসিডিএস প্রকল্পের অধীন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা দীর্ঘদিনের বকেয়া ভাতা এবং বিভিন্ন আর্থিক সুবিধা প্রদানের দাবিতে সিডিপির নিকট স্মারকলিপি জমা দিলেন ভুক্তভোগীরা। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত মার্চ মাসে 10% বকেয়া এবং 2 মাসের 50% অনারিয়াম এখনও পরিশোধ করা হয়নি। পাশাপাশি প্রতি মাসের 10 তারিখের মধ্যে নিয়মিতকরণ অনারিয়াম প্রদানের দাবি জানানো হয়। এছাড়া 2023 সাল থেকে বকেয়া ফিডিং বিল, এখানে বিদ্যুৎ বিল, মেডিসিন বিল দ্রুত মিটিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। কর্মী সহায়িকাদের অভিযোগ, 2021 সাল থেকে মোবাইলের মাধ্যমে বিভিন্ন অফিসার কাজ করতে হলেও মোবাইল রিচার্জ বাবদ বর্তমানে মতো 160 টাকা দেওয়া হয়, তারা এই রিচার্জ বাড়িয়ে 360 টাকা করার দাবি জানান। পাশাপাশি গত কয়েক বছরে ব্যক্তিগতভাবে মোবাইলের খাতে যে অতিরিক্ত ব্যয় হয়েছে তার বকেয়া অর্থ পরিশোধের দাবিও তোলা হয়। স্মারকলিপিতে আরও উল্লেখ করেন তারা, 2025 সালে এপ্রিল মাসে সেক্টর স্কুলে অনুষ্ঠিত প্রশিক্ষণ অংশে নেওয়া 40 জন অঙ্গনওয়াড়ি কর্মী এখনও যাতায়াতের ভাতা পাননি। এছাড়া জুন মাসে 450 টাকা বকেয়া ভাতা দ্রুত মিটিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে। কেন্দ্রগুলিতে পর্যাপ্ত গ্যাস সিলিন্ডার সরবরাহ, বেতন অনিয়মিত দূরীকরণ এবং সংশোধিত বেতন কাঠামোর কার্যকর করা ইত্যাদি 17টি দাবি উত্থাপন করা হয়। এদিন সিডিপি বিশ্বজিৎ দাস অনুপস্থিত থাকায় স্মারকলিপি সুপারভাইজার ত্রিদীপ দের হাতে তুলে দেন ভুক্তভোগীরা। এ সময় তারা কদমতলা সিডিপি অফিসের ক্যাশিয়ার রাহুল চৌধুরীর বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, মাসের অধিকাংশ সময় ক্যাশিয়ারের পক্ষে তালাবন্ধ থাকে এবং প্রয়োজনীয় কাজ নিয়ে অফিসে এলেও তাকে পাওয়া যায় না। ফলে ক্যাশিয়ার রাহুল চৌধুরীর বিরুদ্ধে একাংশে ক্ষোভ প্রকাশ করেন তারা। অঙ্গনওয়াড়ি কর্মী সরকার হুঁশিয়ারি দিয়ে জানান, সমস্যা স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে কদমতলা সিডিপি অফিসে তালা ঝুলি দিয়ে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তারা। পরে সিডিপি বিশ্বজিৎ দাস ফোনে আন্দোলনকারীর সঙ্গে কথা বলে আগামী 2 দিনের মধ্যে বকেয়া বেতনের পরিশোধের আশ্বাস দেন এবং অন্যান্য দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার প্রতিশ্রুতি দেন। এটা ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে বললাম। পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মীদের সেম একই কিছু সমস্যা হচ্ছে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কী কী সমস্যা হচ্ছে। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।